হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন এপিসোড নিয়ে। এই এপিসোডে আমরা দেখি রে হোয়াইট দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাদুকর, যে একদিনের ছুটি এনজয় করছে, কিন্তু এই দিনটা কি আসলে শান্ত থাকবে? চলো দেখি। দৃশ্য শুরু হয় একটা ঘন জঙ্গলে। একটা জানোয়ারের গর্জন শোনা যায় আর ক্ল্যারিসের চেহারায় ভয় ফুটে ওঠে। এটা কি কোনো মনস্টার? তবে ও ভাবে বুক ধরপড় করছে। রে বরাবরের মতোই ঠান্ডা, বলে এটা অস্বাভাবিক রকমের শক্তিশালী। আর তখনই এক ধামাকাদার মোমেন্ট। রে এক মুহূর্তের জন্য থমকে যায়। আর মাথায় একটা দ্বিধা, আসলে সরসরের লোকানো শক্তি কি এখনই ব্যবহার করতে হবে? কিন্তু তার বন্ধুদের সহায়তায় সে সেটা ব্যবহার করেনি। তারপর একটা লম্বা শেষের সাথে ধরম এক দুর্দান্ত মুভে মনস্টারটা দুটুকরো হয়ে গেল। এভি চিল্লায় ওঠে, রে তুই তো ফাটিয়ে দিছিস, তুই তো ওটাকে একদম পরিষ্কার কেটে ফেলেছিস। ক্লারিস শকড হয়ে ভাবে রে কি আসলে এত স্ট্রং? অ্যামেলিয়া টিমের লিডার অ্যালিসাকে জড়িয়ে ধরে, এলিসা তুই ঠিক আছিস তো? অ্যালিসা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যামেলিয়া হাসে। তারপর অ্যামেলিয়া বলে, তুই খুব ভালো করেছিস রে। রে শান্ত গলায় বলে, এটা সব তোমাদের সবার কারণেই হয়েছে। দৃশ্য বদলে যায়। টিম জঙ্গল থেকে বেরিয়ে আসে আর অ্যামেলিয়ারা গ্রুপ প্র্যাকটিক্যাল এক্সারসাইজে টপ স্কোর পায়। কিন্তু ভিড়ের মধ্যে কিছু অ্যারিস্টোক্রেট স্টুডেন্ট ঝামেলা শুরু করে। ওয়ান্ডা চিল্লায়, ইয়াক এ উইদার্ড, এটা অ্যামেলিয়ার সাথে কেন? জেইর বলে বিরক্তকর। লুকুইস হাসতে হাসতে বলে, শুধু অ্যামেলিয়ার কারণে এরা জিতেছে। এভি কিছুটা মন খারাপ করে, বলে মনে হচ্ছে কেউ আমাদের জন্য চেয়ার করছে না। রে শান্তভাবে বলে, হ্যাঁ তাই তো লাগছে। কিন্তু এলিসা হাসে, এসব নিয়ে ভাববো না, আমরা বেস্ট স্কোর করেছি, এটাই সত্যি। আর এরপর আমরা দেখি রের সাথে তার পুরনো বন্ধু কালার দেখা হয়। ও বলে, মাস্টার রে, অনেকদিন পর। ও রেকে লিডিয়ার কাছে নিয়ে যান, যিনি তার মেন্টর। লিডিয়া একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে হাসি দেয়, বলেন, রে তুই তো বেশ বড় হয়ে গেছিস তাই না? রে হেসে জবাব দেন, না মাস্টার এমনটা নয়। লিডিয়া বলেন, এখন তো তোকে দেখার জন্য আমাকে মাথা উঁচু করতে হচ্ছে, আগে এমন ছিল না। লিডিয়া একটা সিরিয়াস টপিকে আসে। রে একটা খতরনাক গুজব শোনা যাচ্ছে, সরসারি রিসার্চের কিছু লোক ব্রেন অ্যান্ড গ্রাম নিয়ে কাজ করছে, আর ওরা মানুষের ব্রেন কেটে সেটা আসল সত্যটা খুঁজে বের করতে চায়। ওদের কি ইউজেনিক্স বলা হয়। রে চেহারায় রাগের একটা হালকা ছাপ পড়ে। লেডিয়া বলেন, ওরা আমাকে জয়েন করতে বলেছিল, কিন্তু আমি না করে দিয়েছি। রে তুই তো বুঝিছি তো, মানুষত্ব ছাড়া জাদুবিদ্যা এগোতে পারে না। রে জবাব দেয়, হ্যাঁ মাস্টার আমি বুঝি। দৃশ্য আবার জঙ্গলে ফিরে আসে। লেডিয়া রে একটা ছোট্ট ওয়াকে বেরিয়েছে। লেডিয়া বলেন, এই জঙ্গলটা আমাকে আমাদের পুরনো ট্রেনিং এর দিনগুলোর কথা মনে পড়িয়ে দেয়। আইনসওয়ার্থ স্টাইল বুট ক্যাম্প মনে আছে? রে হেসে বলে, হ্যাঁ ওইটাই তো, যেখানে মিলিটারি এলিটরাও হার মেনে নিত। লেডিয়া বলেন, কিন্তু তুই একটা বাচ্চার রূপে সেটা পূরণ করেছিলি। উনি এক মুহূর্তের জন্য থামেন আর বলেন, রে তুই একাডেমিতে বন্ধু বানিয়েছিস তাই না? একটা হাফ এলফ মেয়ে যে আমার বই পছন্দ করে। রে মুচকে হাসে, হ্যাঁ ও এলিসা, পরের বার ওকে নিয়ে আসবো। লেডিয়া খুশি হন, তার হাসিটা আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। রে কিছুক্ষণ পর দৃশ্য শহরের মিডল ডিস্ট্রিক্টে শিফট হয়। রে আর এলিসা একটা লাইব্রেরিতে। এলিসা উত্তেজিত হয়ে বলে, এগুলো ডক্টর আইনসওয়ার্থের প্রথম দিকের নোটস, ওনার এনগ্রামের উপর রিচার্জ তো বিপ্লব এনে দিয়েছিল। রে একটা নোবেল পড়ছিল, লুনা ইথারের লেখা একটা লাভ স্টোরি। এলিসা শকড হয়ে বলে, রে তুই এটা পড়ছিস? রে শান্তভাবে বলে, এটা দিয়ে আবেগের সূক্ষ্ম দিকগুলো বোঝা যায়, আমি এটা শিখতে চাই। এলিসা মুচকি হাসে, এটা খুব ভালো একটা ব্যাপার রে। আর তখন ক্লারিসকে লাইব্রেরির বাইরে দেখা যায়। ও রেকে এলিসার সাথে দেখে একটু জেলাস ফিল করে, নিজেকে নিজে বলে, আমি শুধু হেসে রেগের সাথে কথা বলবো, কোনো সমস্যা হবে না। ও একটু নার্ভাস ছিল। তখন রে ওর সামনে আসে। রে বলে, ক্লারিস তুমি এখানে লাঞ্চে যাবে আমাদের সাথে? ক্লারিস ওর অ্যারিস্টোক্রেটিভ ভাব নিয়ে বলে, আমার কাছে তো আর কোনো চয়েস নেই, তাই আমি যাব। লাঞ্চের সময় এলিসা আর ক্লারিস একে অপরের সাথে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে কথা বলে। এলিসা বলে, এই খাবারটা কি যে মজা। ক্লারিস বলে, হ্যাঁ, আর এই ছুটির দিনটা একসাথে কাটানো ভালোই লাগছে। দৃশ্য আবার অ্যামেলিয়ার সাথে বদলে যায়। অ্যামেলিয়া একটা নোবেল গ্যাদারিং থেকে ক্লান্ত হয়ে ফিরছে। রে ওকে বলে, তোমার এই ফর্মাল আউটফিটটা তোমাকে দারুণ মানিয়েছে, তোমার সুন্দর যার উইজডম দুইটাই ঝলমল করছে। অ্যামেলিয়া লজ্জা পেয়ে বলে, থ্যাংক ইউ রে। ও এরপর বলে, চলো অন্য কোথাও যাই। রে হাসে আর ওর সাথে যায় একটা দোকানে। রে অ্যামেলিয়া নতুন লোক দেখে বলে, এটা তো একদম দিল ছুঁয়ে গেল, তুমি আসলে রোজ অফ প্যাশন। অ্যামেলিয়া লজ্জা পেয়ে বলে, রে তুমি মেয়েদের সাথে এত কমফোর্টেবল কিভাবে? রে বলে, আমি মেয়েদের মাঝে বড় হয়েছি, হয়তো এই কারণেই। একটা ছোট্ট অকওয়ার্ড মোমেন্ট আসে যখন রে ভুল করে অ্যামেলিয়ার হাত ছুঁয়ে ফেলে। অ্যামেলিয়া বলে, আর এটা তো বেশ এম্বারেসিং। রে লজ্জা পেয়ে বলে, সরি আমি ভুল করে তোমার হাত ধরে ফেলেছিলাম। অ্যামেলিয়া হাসতে বলে, আরে কোনো ব্যাপার না, কিন্তু মনে মনে ভাবে হয়তো একদিন আমি রেকে আমার আসল রূপটা দেখাবো। শেষে প্রফেসর গ্রে এর সাথে আমরা রেকে দেখি। উনি রেকে বলেন, রে তুমি এই একাডেমির প্রথম সাধারণ স্টুডেন্ট, নোবেলরা নিশ্চয়ই তোমাকে জ্বালাতন করছে, সরি। রে জবাব দেয়, কোনো ব্যাপার না প্রফেসর, আমি খুশি আছি। আরে আমার বন্ধু আর টিচার দুজনেই অসাধারণ। গ্রে হাসেন, আমি তোমার টিচার নাকি তুমি আমার টিচার? আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে বলো। রে বলে, থ্যাংক ইউ প্রফেসর, আমি খুব লাকি। এরপর দৃশ্য একটা ইন্টারেস্ট মোমেন্ট দিয়ে শুরু হয়। অ্যালবার্টের রাগান্বিত চেহারা দেখা যায় যখন ও রেকে চ্যালেঞ্জ করে, শুধু অপেক্ষা করো রে হোয়াইট। আর এর সাথে আমরা চলে যাই এপিসোড 4 এর কাহিনীতে, যেখানে রে তার লুকানো শক্তি শেষ পর্যন্ত প্রকাশ করে দেয়। সিন বদলে যায় একটা ক্লাব রুমে। ক্লাবের মেম্বাররা একসাথে গুনছে 998, 999, 1000।
1000। এভি আর মাসল ফুলিয়ে রেকে বলে, রে স্কুলের পর প্রোটিন কিনতে যাবি? রে হ্যাঁ সে না করে দেয়, সরি এভি আজ না, আজ আমি। আর ঠিক তারপরে আমরা ডিনাকে দেখতে পাই, সে রেকে একটা ছোট্ট চাবি দেয়, এটা ক্লাব রুমের স্পেয়ার চাবি, আজ আর কোনো মেম্বার আসছে না, তাই হয়তো তুমি রেবেকা আগে ওখানে পৌঁছে যাবে। রে শান্তভাবে বলে, আমি বুঝতে পেরেছি মিস্ত্রি সেরা, শুক্রিয়া। ডিনা একটু লজ্জা পেয়ে বলে, আরে এটা কোনো কিছু না। কিছুক্ষণ পর রে ক্লাব রুমে ঢোকে আর তখনই উপস ও রেবেকাকে দেখে ফেলে যেখানে কাপড় পাল্টাচ্ছিল। রেবেকা লজ্জা পেয়ে বলে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল রে, আমি জিম ক্লাসের পর তাড়াতাড়ি চেঞ্জ করছিলাম। ও একটি ইতস্তত করে বলে, আসলে আমি সাধারণত চেয়ে বেশি গ্রোন আপ আন্ডারওয়্যার পরি। রে একদম ইনোসেন্ট ভাব নিয়ে বলে, ও আচ্ছা এটা তো দারুণ। রেবেকা চিল্লায়, প্লিজ যা দেখেছো ভুলে যাও। রে মুচকি হাসে, ঠিক আছে বুঝতে পেরেছি। রেবেকা একটা বই দেখায়, এগুলো গার্ডেনিং ক্লাবের রেকর্ডস, এতে জাদু দিয়ে মডিফাই করা গাছগুলো সম্পর্কে নোট আছে। রে ইমপ্রেসড হয়, গাছপালা জাদু ব্যবহার করতে পারে? রেবেকা উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ বিশেষ করে মাংসাশী গাছ। বিবর্তন ওদেরকে জাদুর মতো পাওয়ার দিয়েছে। রে বলে, জীবনের রহস্য কত যে গভীর। রেবেকা খুশি হয়, তোমাকে এসব শেখাতে আমার ভালোই লাগে। রে যাই হোক, তুমি তো ম্যাজিক শেভেলের স্টাফে আছো তাই না? অ্যামেলিয়াকে চেয়ার করবে? রে জবাব দেয়, হ্যাঁ অ্যামেলিয়া রকি ব্র্যাকেটের ফেভারিট। দৃশ্য একটা ট্রেনিং গ্রাউন্ডে শিফট হয়, ম্যাজিক শেভেলিয়ার প্রিলিমিনারি শুরু হচ্ছে। এলিয়ট ঘোষণা করে রকি ব্র্যাকেটের সবাই একে অপরের রাইভাল। আর এরপর একটা বড় মুভমেন্ট, অ্যামেলিয়া জিতে যায়, কিন্তু ও একটা শকিং আবদার করে, স্যার আমি কি রের সাথে ফাইট করতে পারি? ভিড়ের মধ্যে ওয়ান্ডা আর লোকিস রেগে গিয়ে বলে, এই ওয়েতেটা কিভাবে অ্যামেলিয়ার সাথে লড়বে? জেরাল হাসতেছে বলে, অ্যামেলিয়া ওকে পিষে ফেলবে। রে শান্তভাবে বলে, প্রফেসর আর্করাইট আমার কোনো আপত্তি নেই। ডুয়েল শুরু হয়, রের গতি আর অ্যামেলিয়ার জাদু একেবারের সাথে টক্কর খায়। অ্যামেলিয়া বলে, রে তুমি একটা রহস্য, জাদু তো দুর্বল কিন্তু তলারে অসাধারণ। কাফকা ফার্স্টে তুমি দুর্দান্ত ছিলে। রে মুচকি হাসে, তোমার এই কথাগুলো আমাকে খুশি দেয়, চলো একসাথে আরো বেটার হই। দুজনে মুভস দ্রুত চলতে থাকে আর এক মুহূর্তে রে এমন কিছু একটা করে যা সবাইকে শক করে দেয়। অ্যামেলিয়া বলে, ওই শেষ মুভটা ওটা কি ছিল? রে শান্তভাবে বলে, জাস্ট একটা ছোট ট্রিক্স। কিন্তু অ্যামেলিয়ার মনে প্রশ্ন, রে তুমি আসলে কে? আর এরপর আমরা অ্যালবার্টকে দেখি, ও রেগে গিয়ে রেকে চ্যালেঞ্জ করে, রে হোয়াইট আমি তোমাকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ করছি। কুসুকস আর জুইনা হেসে বলে, পালিয়ে যেও না রে, ভয় পাবা না। রে একদম ঠান্ডা মাথায় বলে, আমি রাজি। ক্লারিস শকড হয়ে যায়, কি আসল তলোয়ার? অ্যালবার্ট বলে, যে হার মানবে সে লুজার, আর কোনো রুলস নেই। ডুয়েলের পরিবেশ গরম। অ্যালবার্ট অপর শক্তিতে রের উপর অ্যাটাক করে, চিল্লাতে, আমি হাউস অ্যালিয়ামের উত্তরাধিকারী, আমি তোমার মতো সাধনের কাছে হারতে পারি না। ও একটা পাওয়ারফুল স্পেল ফ্রেভিক্স ড্রাকো ব্যবহার করে, সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রে শান্তভাবে ডজ করে বলে, মিস্টার অ্যালিয়াম আমি তোমাকে দুনিয়ার বিশালতা দেখাচ্ছি। ও অ্যালবার্টের স্পালটা কেটে দেয়, আর কার্ট তো পুরাই অবাক। অ্যালবার্ট রেগে গিয়ে বলে, তুমি নিশ্চয়ই কোনো নোবেল হাউসের লুকানো উত্তরাধিকারী। রে জবাব দেয়, আমি একজন সাধারণই, কিন্তু এটাই আমার শক্তি। কিন্তু এটা তো কেবল একটা শুরু ছিল। একটা নতুন টুইস্ট আসে যখন প্রফেসর গ্রে সেখানে আসেন। উনি এক ভয়ানক গলায় বলেন, তোমরা সবাই আমার জাদুর গবেষণার জন্য স্যাক্রিফাইস হবে। রে ওনার মুখোমুখি হয়, আপনি ইউজেনিক্স এর সাথে আছেন তাই না? আপনি স্টুডেন্টদের এনগ্রাম চুরি করছেন। গ্রে হাসতে হাসতে বলে, ঠিক দইছো রে, ও কাফকা ফরেস্টের মনস্টারটা আমারই ছিল। প্রতি বছর স্টুডেন্টরা গায়েব হয়ে যায় আর আমি ট্র্যাজেডি হিরোইন সেজে থাকি। রে রেগে গিয়ে বলে, আপনি আমাকে মিথ্যা বলেছেন প্রফেসর। গ্রে বলে, হ্যাঁ আমি সব সময় শার্প স্টুডেন্টের সাথে প্রাইভেটলি কথা বলি, কিন্তু তুমি আসলে ইন্টারেস্টিং রে, তোমার এনগ্রাম আমার চাই। উনি একটা পাওয়ারফুল স্পেল ফায়ার স্নেক ব্যবহার করেন। রে দ্রুত ডজ করে, কিন্তু গ্রে এর বিড়ায় সবে আটকে ফেলেছে। আর তখন এক জবরদস্ত মোমেন্ট, রে এর মাথায় লেডিয়ার কণ্ঠস্বর বেজে ওঠে, যখন সময় আসবে তখনই সিদ্ধান্ত নিতে হবে। রে বলে, ক্রোনোস লক রিলিজ। ওর আসল শক্তি দেখায়, আইসিকল ব্লেডস। গ্রে শকড হয়ে চিল্লায়, আইস ব্লেডস? তুমি কি আইস ব্লেড সরসরা? রে শান্তভাবে বলে, হ্যাঁ এই উপাধিটা আমাকে দেওয়া হয়েছে। গ্রে ঘাবড়ে গিয়ে বলেন, এটা হতে পারে না, ফারেস্ট ওয়ার্ডে আইস ব্লেড সরসরা গায়েব হয়ে গিয়েছিলেন। রে জবাব দেয়, কিন্তু তার শক্তি একজন ছেলেকে পাস করে দেওয়া হয়েছে। গ্রে মরিয়া হয়ে আরেকটা স্পেল ক্যাজুয়ালিটি ড্র্যাগ ও ব্যবহার করেন, কিন্তু রে বলে, অ্যান্টি ম্যাটেরিয়াল কোড অ্যাক্টিভেট। স্পেলটা গায়েব হয়ে যায়। গ্রে চিল্লান, এটা কিভাবে হলো? রে বলে, আমি তোমাকে আইস ব্লেড সরসরের আসল শক্তি দেখাচ্ছি। ও ফ্রেম লক ব্যবহার করে আর গ্রে যন্ত্রণা চিৎকার করে ওঠেন। উনি হার মেনে নেন, আমি একজন প্লাটিনাম সরসরার, কিন্তু একজন গ্র্যান্ড সরসরের সাথে জিততে পারবো না। কিন্তু শেষ মুহূর্তে গ্রে বলেন, এখন আমি আমার পুরো শক্তি লাগাবো, ডার্ক ট্রায়াড সিস্টেম অ্যাক্টিভেট। গ্রে ডার্ক ট্রায়াড সিস্টেম অ্যাক্টিভ হয় আর উনি চিল্লান, এবার দেখো আইস ব্লেড আমার রিসার্চের আসল রূপ। কিন্তু রে শান্ত থাকে। আর এপিসোড 5-এ ব্যাটলফিল্ড এক জবরদস্ত মোড় নেয়। গ্রে রেগে গিয়ে প্রশ্ন করেন, এটা কি হচ্ছে? রে ওর আইস ব্লেড সরসরার ভাব নিয়ে বলে, এই আইস ব্লেড গুলো শুধু একটা নিশানা, আমার আসলযুক্ত অন্য কিছু। গ্রে চিল্লা, পরিষ্কার করে বলো রে হোয়াইট। রে জবাব দেয়, ডিসেলারেশন লক রেজিস্ট্রেশন। ও বলে, চলুন প্রফেসর গ্রে একটা লেসন দেওয়া যাক।
যাক, আগুন আর বরফের মধ্যে পার্থক্য কি? গ্রে একটু অবাক হয়, বলেন আগুন পার্টিকলকে অ্যাক্সেলারেট করে আর বরফ ডিসেলারেট করে। গ্রে মুচকি হাসে, সঠিক জবাব, কিন্তু আমি এই ডিসেলারেশনকে এত নিখুঁতভাবে কন্ট্রোল করি যে কোনো অ্যাভারেজ সর্সারার এর মোকাবেলা করতে পারবে না। আর অ্যান্টিম্যাটেরিয়াল কোড দিয়ে আমি যে কোনো স্পেলকে তার প্রাইমারি ম্যাটেরিয়ালতে ফেরত পাঠাই। গ্রে শকড হয়ে বলেন, অ্যান্টিম্যাটেরিয়াল কোড? এটা তো কেউ কখনো সাকসেসফুলি করতে পারেনি। রে বলে, আমার সামনে সব জাদু ভয়েডে মিলিয়ে যায়। এটা হলো আইসব্লেড সর্সারের আসল শক্তি। ও বলে, ম্যাটেরিয়াল শিফট আইস শর্ট। আর একটা তীক্ষ্ণ অ্যাটাকে গ্রে ডিফেন্স ভেঙে দেয়। গ্রে চিল্লায়, আমি ডার্ক টার্ডও ব্যবহার করলাম, তারপরও। ক্ল্যারিস ভিড় থেকে বলে, এটা কেমন জাদু? অ্যালিসা ভয় পেয়ে বলে, এটা মাইন্ড ইনফিল্ট্রেশন সর্সারি মনে হচ্ছে। অ্যামেলিয়া দেখে যে রে শরীর বরফে ঢেকে যাচ্ছে আর বলে, রে তোমার শরীর। গ্রে হাসতে হাসতে বলেন, তুমি নিজে পাওয়ার কন্ট্রোল করতে পারো না, তাই না? উনি একটা শেষ অ্যাটাকের জন্য তৈরি হন, কিন্তু রে বলে, আইস ব্লুম প্রফিউশন। গ্রে চিৎকার করে পড়ে যান, না না না। রে শান্তভাবে বলে, প্রফেসর গ্রে, এবার কিছুক্ষণ আরাম করুন। ডিসেলারেশন ক্রোনোস লক অ্যাক্টিভেট। গ্রে ফ্রিজ হয়ে যায়। অ্যামেলিয়া আর এভি চিল্লায়, রে। রে ক্লান্ত হয়ে মনে মনে ভাবে, আমি সবাইকে বাঁচিয়ে নিয়েছি, কেউ মারা যায়নি মাস্টার। দৃশ্য একটা মঞ্চ হয়ে যাওয়া ফ্ল্যাশব্যাকে বদলে যায়। ফরেস্ট ওয়ারের সময় ছোট্ট রেকে জঙ্গলে পাওয়া গিয়েছিল, একা আর আহত। লিডিয়া ওকে দেখেন আর বলেন, এই বাচ্চাটা একমাত্র সার্ভাইভার। উনি রেগে গিয়ে বললেন, একজন ওয়ার অরফ্যান, আর সরকার ওকে নাগরিক মানতে চাচ্ছে না। এটা হাস্যকর। অ্যাবি বলে, আর গ্রামকে অভিশপ্ত বলা হয়। কিসব রিচুয়ালের ব্যাপারে? লিডিয়া এসে বলেন, অভিশাপ? এখনো মানুষ এসব বিশ্বাস করে? কিন্তু যখন রের হুশ ফিরে, ও বলে, আমার নাম রে। লিডিয়া মুচকি হাসেন, আমি লেডিয়া আইসওয়ার্ড। এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। ক্যারল লেডিয়ার বন্ধু রের সাথে মজা করে, আমাকে ক্যারো ক্যারো ডাকবে রে, আর বলো আই লাভ ইউ ক্যারো ক্যারো। রে লজ্জা পায়, শুধু ক্যারল বলে। লিডিয়া হাসেন, রে তুই তো এই ডাম্পিং কে হ্যান্ডেল করতে জানিস। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি কিভাবে লিডিয়া রেকে আপন করে নেন, ওকে নিজে অ্যাপ্রেন্টিস বানান আর বলেন, আমি তোকে সবকিছু শেখাবো। কয়েক বছর পর ফরেস্ট ওয়ার্ডের ফ্রন্টে রে এখন তরুণ, আইসিকল ব্লেড দিয়ে শত্রুদের হারিয়ে দিচ্ছে। আর ইউনিট আইস ট্রোলস আর প্রশংসা করে, কিন্তু যুদ্ধের স্ট্রেসে সবাই ক্লান্ত। লিডিয়া বলেন, ব্যাটলফিল্ড ওভারহেডিং এর জন্যই তৈরি। জাদুর অতিরিক্ত ব্যবহারে ব্রেন নষ্ট করে দেয়। যখন দুইজন গ্র্যান্ড সর্সারার ক্যানপিকে আর র্যামি মারা যায়, টেনশন বেড়ে যায়। ফ্লোর রেকে বলে, তুমি এখনো ছোট, ফিরে যেতে পারো। কিন্তু রে বলে, মাস্টার আমাকে শিখিয়েছেন যে যাদের ট্যালেন্ট আছে তাদের দায়িত্বও বেশি। এই ইউনিট আমার ফ্যামিলি। এক ট্র্যাজিক মুহূর্তে রের বন্ধু হাওয়ার্ড মারা যায়। বলতে বলতে, রে তুমি বেঁচে থাকো, আমি আকাশ থেকে তোমাকে দেখবো। রে চিৎকার করে কাঁদে, হাওয়ার্ড না। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে আর আমরা বর্তমানে ফিরে আসি। লেডিয়া রের সাথে দেখা করেন। উনি বলেন, তুই ক্রোনোস লক ব্যবহার করেছিস তাই না? কোনো ব্যাপার না, আমিও এটাই করতাম। অ্যাবি বলে, সবাই ঠিক আছে রে, তুমি ভালো করেছো। লেডিয়া মুচকি হাসে, যখন সময় পাবি ফিরে আসিস। কার্লার লেডিয়ার বন্ধু রেকে চুপি চুপি বলে, লেডিয়া তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিল, একটু আরাম করো। দৃশ্য শিফট হয়। অ্যাবি রেকে বলে, আমার প্রথমে মনে হয়েছিল তোমার একাডেমিতে আসা উচিত হয়নি, নোবেলরা তোমাকে ডিসক্রিমিনেট করবে, কিন্তু লেডিয়া আমাকে রাজি করান। ফ্ল্যাশব্যাকের লেডিয়া বলেন, রে একটা নর্মাল লাইফ বাঁচা উচিত, ওর বন্ধু দরকার, আর বয়সের লোকজন, ও এই খুশিটা ডিজার্ভ করে। রের গলা ধরে আসে। রে অনেক আবেগী হয়ে যায় আর বলে, মাস্টার। অ্যাবি বলে, রে নিজে খুশি খুঁজে বের করো, এটাই লেডিয়ার স্বপ্ন। রে বলে, আমি চেষ্টা করব। কিছুক্ষণ পর রে ওর বন্ধুদের সাথে দেখা করে। ও লজ্জা পেয়ে বলে, সরি, আমি তোমাদের কাছে আমার সিক্রেটটা লুকিয়েছি। আমি আইসব্লেড সর্সারার, একজন গ্র্যান্ড সর্সারার। ফার্স্ট ওয়ারে আমি লড়েছি, আর ওভারহিটিং এর কারণে আমি ক্রোনোস লক ব্যবহার করি। অ্যামেলিয়া বলে, তোমার ওতে যাই হোক না কেন, আমার এখনকার রেকে পছন্দ, তুমি খুব দয়ালু। এবি বলে, তুমি আমার বেস্ট বাড়ি। অ্যালিসা বলে, আমি সবসময় তোমার সাথে আছি। ক্ল্যারিস একটু লজ্জা পেয়ে বলে, আমরা সবাই তোমার বন্ধু। রের চোখে পানি চলে আসে। শুক্রিয়া সবাইকে। একটা ছোট্ট মোমেন্ট, রের সাথে অ্যালবার্ট রাতে দেখা করে। অ্যালবার্ট লজ্জা পেয়ে বলে, আমি ভুল করেছি, মাফ চাইছি। রে মুচকি হাসে, আমি তোমার মাফি কবুল করলাম। অ্যালবার্ট, তুমি নিজে ভুল স্বীকার করেছো, এটাই বড় কথা। অ্যালবার্ট বলে, তুমি এত স্ট্রং কি করে রে? রে বলে, বংশ বা ট্যালেন্ট সবকিছু না, চেষ্টার পরিবেশও জরুরি। তুমি নিজে সন্দেহগুলো দূর করো আর নতুন করে শুরু করো। অ্যালবার্টের মন ভরে যায়, শুক্রিয়া রে। আর তখনই একটা নতুন টুইস্ট। অ্যাবি ঘোষণা করে, আমাদের একজন টিচার হেলেনা গ্রেডি চলে গেছেন, নতুন টিচারের সাথে পরিচিত হও। ক্যারোলাইন স্টেজে আসে। হ্যালো, আমি তোমাদের হোমরুম টিচার ক্যারোলাইন, আমাকে ক্যারো রাখতে পারো। রে শকড হয়ে বলে, কি? ক্যারল হাসে, একসাথে কাজ করে মজা হবে। আর এর সাথে এপিসোড 6 এর অ্যাডভেঞ্চার শুরু হয়, যেখানে রে একটা মাস্ক পরে অ্যামেলিয়ার জন্য এক নতুন লড়াই লড়ে। সিন একটা শান্ত মুহূর্তে খোলে। অ্যামেলিয়া একা বসে আছে, ভাবছে রে আইসব্লেড সর্সারার, 7 গ্র্যান্ডসের একজন। ও আমার থেকে একদম আলাদা। ও আর কঠিন অতীতকে পার করে এসেছে, কিন্তু আমি ওর মনের বোঝাটা অনুভব করে। আমি তো এক খাঁচার পাখি, ভেতর থেকে একদম খালি। ওয়ান্ডা, লুকিস আর জায়াল ওর প্রশংসা করে। অ্যামেলিয়া হাউস রুজের মেয়ে, কি যে দারুণ। কিন্তু অ্যামেলিয়া ভাবে, ওদের এত আশা থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারবো না। ক্লাসরুমে ক্যারল একটা এনার্জেটিক গলায় বলে, তো বাচ্চারা, ম্যাজিক শিভেলিয়ার নিয়ে কথা বলা যাক। উনি বোঝান, এটা 3টা সর্সারি একাডেমির মধ্যে একটা ম্যাজিক শর্ট ফাইটিং টুর্নামেন্ট। ফার্স্ট ইয়াররা রকি ব্র্যাকেটে লড়বে, আর সিনিয়ররা মেইন টুর্নামেন্টে। আমাদের একাডেমিকে
রেকে 6 জন প্রতিযোগী বাঁচতে হবে, কারণ রেবেকা ব্র্যাডলি গত বছর জিতেছিল। ক্যাল উত্তেজিত হয়ে বলেন ডিউম ব্যাটল স্ট্রং আর মার্কস রিসার্চে, কিন্তু আমরা সেরা। ক্লারিস রেকে বলে আমরা স্টাফের কাছে আমাদের বেস্টটা দেব। রে অ্যাবির কাছে নালিশ করে এই ক্যাল এখানে কেন? অ্যাবি বলে ও একজন ট্যালেন্টেড সর্সারার আর স্টুডেন্টরা ওকে পছন্দ করে। রে রেগে গিয়ে বলে ও আমার উইকনেস, প্লিজ ওকে ফায়ার করেন। ক্যাল পিছন থেকে আসে, রে তুমি এমন বলছো? আমি তো স্যাড হয়ে গেলাম। উনি মজা করে বলেন চলো তোমাকে আগের মতো আদর করি। রে পালায় আর ক্লারিস হাসে। এটা কি ড্রামা চলছে ভাই? টুর্নামেন্ট কোয়ালিফায়ার এর দৃশ্যে অ্যামেলিয়া ওর ম্যাচগুলো দ্রুত জিতে নেয়। ক্লারিস বলে 7 সেকেন্ডই শেষ। অ্যামেলিয়া ফাটিয়ে দিচ্ছে, কিন্তু রে খেয়াল করে অ্যামেলিয়া জিতছে, কিন্তু ওর চেহারা যেন ওটা জাস্ট একটা কাজ করে যাচ্ছে। ফ্ল্যাশব্যাকে অ্যামেলিয়ার বাবা ক্লডোকে বলছেন তুমি হাউস রুজের মেয়ে, আরিয়ান আলগ্রেনের কাছে হারা চলবে না। অ্যামেলিয়া জবাব দেয় জি ফাদার, কিন্তু ওর মনটা ভারী। রেবিকার ডিনার রের সাথে কথা বলে। রেবিকা বলে আরিয়ান আলগ্রেন ডিউমের রিপ্রেজেন্টেটিভ খুব স্ট্রং, ওর নোবেল স্ট্রেস থেকে পাওয়ার পায়। ডিনা বলে আমি ওর প্র্যাকটিস দেখেছি, যেন এক রাজকীয় পাখি। রে বলে অ্যামেলিয়া ওকে ভালো ফাইট দেবে। ক্লারিস বলে অ্যামেলিয়া সব ম্যাচ জিতেছে আর আলবার্ট সেকেন্ড প্লেসে আছে। ওয়ান্ডার লুকিস চেয়ার করে অ্যামেলিয়া আমরা তোমার সাথে আছি, কিন্তু অ্যামেলিয়া ভাবে আমাকে সবার আশা পূরণ করতে হবে বাবারও। একদিন রে অ্যামেলিয়ার সাথে দেখা করে। ও বলে অ্যামেলিয়া তোমার কাছে নিজের জয়টা সহজ মনে হচ্ছে তাই না? তুমি ভাবছো এটুকু কি যথেষ্ট? অ্যামেলিয়া বলে আরিয়ান আমার চেয়ে বেশি স্ট্রং। রে বলে আমি তোমাকে আইনসেল স্টাইলে বুট ক্যাম্প দিয়ে ট্রেনিং করতে পারি, এটাই আমার ফাউন্ডেশন। যখন আমি ছোট ছিলাম তখন এটা কমপ্লিট করেছি। অ্যামেলিয়া উত্তেজিত হয়ে বলে আমি করব। রে বলে পথটা কঠিন হবে, কিন্তু অনেক স্ট্রং হতে পারবা। ফ্ল্যাশব্যাকে অ্যামেলিয়া আর আরিয়ানের বন্ধুত্ব দেখা যায়। ছোটবেলা আরিয়ানা বলছে অ্যামেলিয়া আমার সাথে খেলতে ওরা একসাথে খেলে। স্ট্যাক বিটল দেখে হাসে। আরিয়ান বলে আমরা সবসময় বন্ধু থাকবো। অ্যামেলিয়া খুশি হয় সব সময়, কিন্তু এখন অ্যামেলিয়া ভাবে আরিয়ান ওখানেই রয়ে গেছে, কিন্তু আমি বদলে গেছি। নোবেল হওয়ার বোঝাটা আমাকে বদলে দিয়েছে। ট্রেনিং শুরু হয়। রে একটা মাস্ক পরে বলে আমি মাস্টার হোয়াইট, তুমি প্রাইভেট অ্যামেলিয়া, জবাব দাও রেঞ্জার। অ্যামেলিয়া শকড হয়ে বলে রেঞ্জার। রে বলে স্কুলের চা থেকে চক্কর দাও, কাফকা ফরেস্টে যাও আর ফিরে আসো 20 কিলোমিটার কোনো বডি এনহ্যান্সমেন্ট ছাড়া। অ্যামেলিয়া বলে এতটা জাদু ছাড়া? রে চিল্লায় জবাব দাও রেঞ্জার। অ্যামেলিয়া বলে রেঞ্জার। অ্যাবি আর অ্যালিসা দেখে রে এর এই মাস্ক পরা ট্রেনিংটা আবার কি? অ্যালিসা বলে অ্যামেলিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেনিং করছে। অ্যামেলিয়া ক্লান্ত হয়ে বলে এটা তো জাহান্নাম। এক মুহূর্তে ওর আরিয়ানের কথা মনে পড়ে। যাস না আরিয়ান। লিসাকে জড়িয়ে ধরে তুমি একা না। ক্লাস আসে বানিবান। অ্যামেলিয়া হাসে এটা কি হ্যাভেন নাকি? কিন্তু রে ফিরে আসে প্রাইভেট অ্যামেলিয়া ডিউটির জন্য তৈরি হও। অ্যামেলিয়া বলে এটা হতে পারে না। ডিনার রেবেকা গার্লস ডরমেটরিতে রেকে রেগে গিয়ে বলে সকাল সকাল মাস্ক পরে এখানে কেন এসেছো? রে লজ্জাবে বলে সরি আমি চারপাশে খেয়াল রাখিনি। যাই হোক তোমাদের দুজনকে পাজামাতে দুর্দান্ত লাগছে। ডিনার চিল্লায় তাতে আমাদের কিছু আসে যায় না। এরপর সিন শিফট হয়। একদিন অ্যামেলিয়া লাইব্রেরিতে লুকিয়ে থাকে। রেকে খুঁজে বের করে প্রাইভেট অ্যামেলিয়া আমি তোমাকে ধরে ফেলেছি। অ্যামেলিয়া বলে আমি শুধু কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম। রে বলে এইসব অজুহাত চলবে না, কাল থেকে সেলফ ট্রেনিং প্ল্যানিং শুরু করো। আর অ্যামেলিয়ার হাত ধরে ট্রেনিং গ্রাউন্ড পর্যন্ত এই হাত ছাড়বো না। অ্যামেলিয়া চিল্লায় না, কিন্তু পরক্ষণে বলে রেঞ্জার। ক্লাইস আর অ্যালিসা হাসে। অ্যামেলিয়ার জন্য এটা সহজ না। রে একটা চেয়ারিং স্কোয়াড বানানোর প্ল্যান করে। ও লেক্সকে বলে অ্যামেলিয়ার জন্য চেয়ারিং স্কোয়াড বানায়। চেয়ার্সের আওয়াজে লড়াই শক্তি বাড়ে। লেক্স বলে আমাদের একাডেমির সবচেয়ে ইমপ্রেসিভ বডি বিল্ডাররা এটা করতে পারবে। এবি উত্তেজিত বলে অ্যামেলিয়ার জন্য চেয়ার করব। সবাই চিল্লায় হেল ইয়া। লেক্স রেকে কিছু একটা দেয় এটা নাও, কিন্তু আমি জিজ্ঞেস করব না তুমি এটা দিয়ে কি করবে। রে বলে আমি আমার নিজের পথে চলবো। ট্রেনিং এর একদিন অ্যামেলিয়া ওর বেস্ট টাইম বিট করে। অ্যালেক্স আর ক্লারিস শুভেচ্ছা জানায়। এক রহস্যময় মেয়ে লিলি ডিওমে ইউনিফর্মে বলে গুড জব প্রাইভেট অ্যামেলিয়া। সবাই অবাক এই মেয়েটা কে ছিল। রে একটা কার্ডবোর্ডের বক্সে লুকিয়ে ভাবে পারফেক্ট, কেউ আমাকে দেখছে না। ও বলে এবার ডিওম একাডেমি পালা। একটা ছোট্ট মেয়ে টিয়ানা বড় আপু বলে চিল্লায় আর দৃশ্য একটা সাসপেন্সফুল নোটে শেষ হয়। তো গাইস এই ছিল এপিসোড 6 এর জবরদস্ত অ্যাডভেঞ্চার। রে কি কিউম একাডেমি এর মিশন কমপ্লিট করতে পারবে? অ্যামেলিয়া কি আরিয়ানাকে হারাতে পারবে? পরের পার্টের জন্য অপেক্ষা করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন দাবাও যাতে প্রতিটা নতুন এপিসোডের নোটিফিকেশন পেয়ে যাও। কমেন্টে জানাও অ্যামেলিয়া কি আর ভেতরের শক্তিটা খুঁজে পাবে। পরের এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো। খোদা হাফেজ।